গিয়াসউদ্দিন আজমিরি যখন এই জবাবটা দিলেন, আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত দাসত্ব গোলামির জন্য আল্লাহ মানুষ বানিয়েছেন। 6 বছরের বাচ্চা মঈনুদ্দিন চিশতি বলেন, আব্বা আল্লাহ যে মানুষ বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, এই কথাটা কোন জায়গায় লেখা আছে? এটা কি আপনি নিজে থেকে বলছেন না কোনো দলিল আছে? বাবা তো আরো খুশি, হ্যাঁ এইটুক বাচ্চা এবার দলিল ছা। গিয়াসউদ্দিন আজমিরি বললেন, এটা আমার বানানো কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ বানিয়েছেন আল্লাহর গোলামি দাসত্বের জন্য। এবার যখন এই জবাবটা দিলেন, মঈনুদ্দিন চিশতি কয়, আব্বা তাহলে আমি আল্লাহর কোরআন পড়তে চাই। আব্বা আপনি কি কোরআন পড়া জানেন? মঈনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন আজমিরি কোরআন পড়া জানে কি জানে না? জানে। আব্বা আমি আল্লাহর কোরআন শিখব। খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা শব্দটা হলো একটা সম্মান সূচক শব্দ। খাজা খাজা যেমন ওলি, ওলি ওলি। আরে মেম্বার একটা সম্মান শব্দ না? মেম্বারের উপরে শব্দটা কি? চেয়ারম্যান, চেয়ারম্যানের উপরে কি? এমপি, এমপির উপরে কি? মন্ত্রী, মন্ত্রীর উপরে কি? প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের উপরে কি? প্রধানমন্ত্রী, রাজা। এটা একটা উপাধি আর কি। যেমন মনে করেন ওলি, এটা একটা উপাধি। খাজা এটা একটা উপাধি। কুতুব, কুতুব কুতুব এটা আর একটু বড় উপরের শব্দ আর কি। বুঝেন না কথাটা? খাজা ওর তো গাঞ্জা খাওন না। খাজা সম্মানী শব্দ, এই জন্য ওনারা বলা হয় খাজা মঈনুদ্দিন চিশতি বলা হয়। কেন? ওনার পীরের পীর, ওনার নাম ছিল চিশতি, চিশতি এলাকার। এই হিসাবে ওনার চিশতি ডাকতো, উনি ওনার কাছে মুরিদ, এই জন্য উনিও চিশতি একটা তরিকা। শাহ ইসহাক চিশতি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু হয়েছে। কথা বোঝেন না? যে আপনাদের যাদের বাড়ি বেরতলা, এরা নামের শেষে তাহলে হ্যাঁ বেরতলা, ঠিক না? এই যে আল্লামা নুরুল ইসলাম অলিপুর, ওনার বাড়ি হলো অলিপুর, এই যে ওনার নাম। আপনারা আসেননি না ঘুমাইতেছেন জানি? আছেন তো? প্রত্যেকটা মানুষই চায়, যেমন আজকে আসার পর এক লোক তার বাচ্চারে নিয়ে ফু দিয়া বলতেছে, হুজুর আমার ইচ্ছা আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবো। আমরা আজ থেকে এইভাবে একটা প্রতিজ্ঞা করব, আমার ছেলেটাকে আমি মঈনুদ্দিন চিশতির মতো বানাবো ইনশাআল্লাহ। আর মঈনুদ্দিন চিশতির মতো সন্তান তৈরি হবে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাফিজা মাদ্রাসায়। বলেন ঠিক না? ঠিক। আবার ভাইয়েরা, খাজা মঈনুদ্দিন চিশতি 6 বছরের ছেলে, কিন্তু মেধার শক্তি বড় তেজ। বাবার কাছে বসে বসে, বাক্সের কাছে, ক্যাশ বাক্সের কাছে বসে বসে কোরআন মুখস্থ করে। 1 আয়াত 2 আয়াত 3 আয়াত, 1 সূরা 2 সূরা, অল্প কিছুদিনের ভিতরে মাত্র 7 বছর বয়সে, 1 বছরে খাজা মঈনুদ্দিন চিশতি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মাত্র কয় বছরে? 1 বছরে। বয়স তখন কত? 7। 1 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে। এটা কি সম্ভব না অসম্ভব? আরে আমাদের বাংলাদেশে এক ছেলে কত 50 দিনে না 49 দিনে হাফেজ হয়ে গেছে। হ্যাঁ, একজন বড় মুহাদ্দিস ছিল ইমাম কালবি রহমাতুল্লাহ আলাইহি। কালবি অনেক বড় মুহাদ্দিস। ওনার মামা ওনাকে বলছিল, বাগিনা তুমি তো বড় আলেম হইছো ঠিক,
কিন্তু তুমি তো আর হাফেজ না, হাফেজ তো না। আচ্ছা ঠিক আছে মামা, ঠিক আছে মামা কইয়া গেছে, 3 দিনে কোরআন মুখস্থ করে চলে গেছে। সুবহানাল্লাহ, মনে বাড়িতে তৈরি হচ্ছে। কার দয়া, কার দয়া? 3 দিনে কোরআন হাফেজ ইমাম কালাম। খাজা মঈনুদ্দিন চিশতি মাত্র 1 বছরে কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ ভাইয়া মঈনুদ্দিন চিশতি এবার বাবারে কয়, আব্বা কোরআন তো পড়তে পারি, কোরআনের তো অর্থ জানি না। দেখছেন? আরে ভাই, যত তসবিহ পড়বেন অত তসবিহ পড়তে মন হইছে, ঠিক না? যারা যত আল্লাহর রাস্তা দান খয়রাত করে, হেরার দান করতে গেলে ভালোই লাগে। আর যারা পকেটে টাকা বের হয় না, হে বেটা পকেট আরো সিলাইয়া তৈরি। এটাই তো কথাটা। গ্রামের মানুষ কয় না যে খাইতে খাইতে পেট বাড়ে, আর কইতে কইতে সুবহানাল্লাহ পড়তে পড়তে তসবিহ পড়ে, আর দান করতে করতে মন বড় হইতে থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা কোরআন তো পড়তে জানি, কোরআনে তো কথা বলেছেন কে, কিন্তু আমার আল্লাহ কোন জায়গায় কোন কথা বলছেন আমি তো অর্থ বুঝি না। ভাইয়েরা আমার, এই জন্য যারা কোরআনের ব্যাখ্যা বুঝে, বিশ্লেষণ বুঝে, এরা অনেক সময় নামাজি, কোরআন পড়তে গেলে নামাজ অনেক সময় একটু লম্বা হয়ে যায়, কোরআনের মজা পায়, কোরআনের স্বাদ পায়। 7 বছরের মঈনুদ্দিন চিশতি বাবাকে ডাক দিলেন, আব্বা আবার আল্লাহ কোন জায়গায় কি বলছেন আমি তো অর্থ বুঝি না, আমি অর্থ বুঝতে চাই। আরে ভাই, আপনার ছোট বাচ্চা যদি আব্বা আমি বেরতলা তো পড়ছি, ওই এখন আমি ব্রাহ্মণবাড়িয়া অন্নদা স্কুলে পড়ব, আপনি বাসা লইলেতে না কথা কোন না, গ্রাম সাইরা যে মা বাবা অনেকে শহরে যা, কিল্লিকে যাব জিজ্ঞেস করবার লেগে, কিল্লি গাইছেন? মানুষ করবার লেগেছে। সন্তান গিয়াসউদ্দিন আজমেরি ডাক দিলেন, মঈনুদ্দিন এই আজমিরে তো কোনো মাদ্রাসা নাই, তাতারি সম্প্রদায় সব মাদ্রাসাগুলো ভেঙে দিয়েছে। তাতারি একটা সম্প্রদায় যারা হাজার হাজার মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আপনাদের তো খবর নেই, আমরার বাংলাদেশের হিন্দুরা যে কত আরামে শান্তিতে আছে, মুসলমানরা জায়াদের মন্দির পাহারা দেয়, কিন্তু হিন্দুস্তানি হাজার হাজার মসজিদ মাদ্রাসা হিন্দুরা ভেঙে দিচ্ছে। খবর আছে নি না নাই? গিয়াসউদ্দিন আজমেরি ডাক দিলেন, আজমেরের হিন্দুস্তানি তো কোনো মাদ্রাসা নাই, তাতারি সম্প্রদায় সব মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। পৃথিবী থেকে ইসলাম বিদায় করে দিবে, কোরআন বিদায় করবে। এই ব্রিটিশেরা, ইংরেজরা লক্ষ লক্ষ কোরআনের কপি কিনে নিয়ে নিয়ে জ্বালায়া পোড়ায়া দিয়েছে। কোরআন পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ কপি জ্বালায়া দিতে পারো, আবু বকর সিদ্দিক মাদ্রাসার হাফেজ ছাত্র দাঁড়ায়া 30 পারা কোরআন শোনায়া দিবে। সেরাগে রাকে ইজ্জত বর ফরুজাত, হারা কসকে দম জানত রিশশ বসুজা। কোরআনের চেরাগে বাতি যেই নিবানোর জন্য আসবে, তার চুল দাড়ি জামা ফুড়ে ভস্ম হয়ে যাবে। ये चिराग फूंकू से बुझाया नहीं जा सकता, जिसका हामी है खुदा उसको मिटा नहीं जा सकता। কোরআনের বাতি ফুঁক দিয়ে নিবানো যাবে না,
বলুন এই বাতি জ্বালিয়েছেন কে? নিবানো যাবে? सती जा रहा है अजल से ताइमरूज, सती जा रहे अजल से ताइमरूज, सरागे मुस्तफा से शरारे बुलहाबी। ওই নবীর যুগ থেকে তো আবু লাহাব আর তার দূষররা কোরআনকে নিভাইবার চেষ্টা করতেছে, নিভছে না আরো জ্বলতেছে। হাফিজি মাদ্রাসা বাড়তেছে না কমতেছে? তোমার কষ্ট হইতেছে না? সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা কি চাই না আমরার সন্তানগুলো এমন হোক? এই তামান্না নিয়ে কবরে গেলেও শান্তি পাবেন। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি বিবির কাছে যা বললেন, বিবি আমার তো আরেকটা সন্তান আছে, আমার মঈনুদ্দিনের মধ্যে যে চঞ্চলতা, কোরআনের প্রতি তার এত দরদ আর আকর্ষণ, সে 1 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে। এখন সে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখতে চায়। এটার তো ব্যবস্থা আজমিরে নাই। আজমিরে বিবি শোনো, আমি মনে মনে মনস্থ করেছি আজমিরে আর থাকবো না, আজমিরের বাড়ি বিক্রি করে খুরাসান চলে যাব। খুরাসান, খুরাসান তখন ছিল রাশিয়ার একটা এলাকার নাম, রাশিয়া। এই রাশিয়া আসেনি? হ, রাশিয়ার একটা এলাকার নাম হলো খুরাসান। এই খুরাসান মাজারি শরীফের গড়ে। বর্তমানে খুরাসান হলো আফগানিস্তানের একটা এলাকা। এই আফগানিস্তান খুরাসান থেকে কালা পাগড়িওয়ালারা বের হয়ে আসবে, যারা গজওয়াতুল হিন্দ করবে আর মুসলমানদের বিশ্বব্যাপী বিজয় হবে। ইমাম মাহাদির সৈনিক হবে এই খোরাসানের লাল পাগড়িওয়ালার আর কালো পাগড়িওয়ালা। এই তালেবানরা দেখলে কেমন লাগে? কতক্ষণ লাগে? এরার চেহারাটা দেখলে মনে হয় এরা আল্লাহর ওলি। জুড়ে কোন ঠিক না? ঠিক কি সন্দেহ লাগে নাকি? চেহারাটা দেখলে তো মনে হয় রাত্রে তাহাজ্জুদ করেছে। সুবহানাল্লাহ। গিয়াসউদ্দিন আজমিরি ডাক দিলেন, হ্যাঁ বিবি, আমি খোরাসান চলে যাব। খোরাসান তখনকার মসজিদ মাদ্রাসায় সুবিদিত এলাকা। বলেন, অন্য অন্য জেলার তুলনায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদ্রাসা মসজিদ কম না বেশি? বেশি বেশি। গিয়া দেখেন, গিয়া ঠিক কিনা? আমরা যে কোনো জায়গায় ওয়াজ করতে যাই, জিজ্ঞেস করে কোনখানিতে আসছেন হুজুর? আমি ব্রাহ্মণবাড়িয়া। ও ব্রাহ্মণবাড়িয়ার বক্তা মানে মেড ইন জাপান। এটাই করে ব্রাহ্মণবাড়িয়ার প্রতি গোটা বাংলাদেশেরও একটা সুদৃষ্টি আছে না? না, হ্যাঁ আছে না? নাই? তো খোরাসান তখন মসজিদ মাদ্রাসায় সুবিদিত এলাকা। মসজিদ মাদ্রাসা অভাব নাই, বড় বড় মসজিদ, বড় বড় মাদ্রাসা। আজমিরের বাড়িটা বিক্রি করিয়া খোরাসান চলে গেছে ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সন্তানকে দিন শেখানো এটা মা বাবার জন্য ফরজ কিনা বলেন? ডাক্তার বানান ফরজ? তখন না কেটে ডাক্তার বানান ফরজ? আপনার সন্তানকে ফরজ আদায় পরিমাণ দিন শিক্ষা দেওয়া আপনার জন্য ফরজ, নইলে আপনার বুকে পা রেখে সন্তান জাহান্নামে যাবে। রেডি দেখেন? রেডি আছেন তো? রেডি আছেন? আরে কি কর, সবদি রেডি। গিয়াসউদ্দিন আজমিরি আজমিরের বাড়িটা বিক্রি করে খোরাসান চলে গেলেন। সেখানে যায় একটা বাড়ি বানাইলেন। সেখানে যায় একটা বাড়ি বানাইলেন। 2 ছেলের জন্য 2টা ঘর বানাইলেন।
আর একটা বাগান বানাইছে, বাগান যেখানে ফল মূল করে জীবন ধারণ করবেন, আর ব্যবসাটাও সেখানে তিনি চালু রাখছেন। কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে, অল্প দিনের ব্যবধানে গিয়াসউদ্দিন আজমিরি সিরিয়ায় যাচ্ছিলেন কাপড় ব্যবসার জন্য। রাস্তায় তিনি ইন্তেকাল করলেন। রাস্তায় তিনি বাবার ইন্তেকালে গিয়াসউদ্দিন আজমিরি যখন মারা গেল, তার সাথীরা তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়া দিল, মালামালগুলো পৌঁছায় দিল। স্বামীর সুখ সইতে না পেরে 1 বছরের ব্যবধানে খাজা মঈনুদ্দিন চিশতির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে হিসাবটা কি হইল? মাও নাই, বাবাও নাই, এতিম। বড় বড় আল্লাহওয়ালাদের জীবনী পড়ে দেখবেন বেশিরভাগ এরা কি ছিল? এতিম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এতিম, খাজা মঈনুদ্দিন চিশতি এতিম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এতিম, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম। জুড়ে কোন ঠিক না ঠিক? বাবাও বিদায় হয়ে গেলেন, মাও বিদায় হয়ে গেলেন। বুক ভরা আশা নিয়ে আজমির থেকে খোরাসানে আসছিলেন আলেম হবে মনে। বাবা মায়ের ইন্তেকালে লেখাপড়া কি হয়ে গেছে বন্ধ। বাবার বাড়িটা বন্টন করে 2 ভাগ নিলেন, বাগানটাও 2 ভাগ করে 2 ভাই নিলেন। আনারের বাগান আনার। গিয়াসউদ্দিন আজমিরি ইন্তেকালের পরে মঈনুদ্দিনের পড়ালেখা বন্ধ। একদিন তিনি দুপুর বেলায় আনারের বাগানে বসে আছেন, পানি দিয়ে বসে বিশ্রাম নিতেছেন। এই কথা গানি এখন যা বলবো, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাশায়েখে চিশতির মধ্যে লিখেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি বাগানের মধ্যে বসে আছেন। 7, 8, 8, 9 বছরের একটা বালক, একজন বুজুর্গ, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, হাতে একটা লাঠি, পিছনে একটা ব্যাগ ঝুলানো। ওনার নাম হযরতে ইব্রাহিম কাহানজুরি। হযরতে ইব্রাহিম কাহানজুরি উনি একজন বড় আল্লাহর ওলি। মঈনুদ্দিন চিশতির কাছে গিয়া বললেন, বাবা তোমার নাম কি? মঈনুদ্দিন। বাবা আসেনি? কোনাই। মা আসেনি? কোনাই। মাও নাই, বাবাও নাই। তুমি কি করো? কয় আনার বাগানে পানি দেই, আনার নিয়ে বাজারে বিক্রি করে জীবন চালায়। ইব্রাহিম কাহানজুরি ডাক দিলেন, মঈনুদ্দিন তোমার একটা কথা বলি, তুমি মনে কষ্ট নিও না। তোমার চেহারা দেখলে মনে হয় আল্লাহ তোমারে আনার বাগানের জন্য বানাই না। তোমার চেহারার মধ্যে আমি বেলায়েতের ছাপ দেখতেছি। অদূর ভবিষ্যতে আল্লাহ তোমার দিয়া দ্বীনের খেদমত নিবে। সুবহানাল্লাহ। আরে ভাই, একজন ওলি আর একজন ওলি গেছে, ঠিক না বেঠিক? একজন শিক্ষিত মানুষ আর একজন শিক্ষিত মানুষ। একজন হাফেজ সাহেব, হাফেজ বেলাল সাহেব সিনে, উনি যে 90 জন হাফেজ বানাইছে, কোনটা কোন পর্যায়ের হাফেজ? ইব্রাহিম কাহানজুরি ডাক দিলেন, মঈনুদ্দিন তোমার চেহারার মধ্যে বেলায়েতের নূর দেখা যায়। মঈনুদ্দিন চিশতি ছোট হলো বড় নম্র ভদ্র। হুজুর আপনি বসেন, আমার বাগান থেকে একটা আনার এনে আমি আপনারে খাওয়াই। কি ভদ্র! ইব্রাহিম কাহানজুরি আল্লাহর ওলি ডাক দিলেন, মঈনুদ্দিন তুমি হিসাবে নাবালেগের মাল খাওয়া যায় না। নাবালেগের মাল খাওয়া না, ফরানি করে গরুটা খাইলে যাবো না কিটা? আমি নাবালকের মাল খাই না, নাবালকের মাল আমি খাই না। তুমি বসো,
আমার ব্যাগের ভিতরে আনার আছে, তোমার একটা আনার আমি খাওয়াই। ইব্রাহিম কাহানজুরি ব্যাগের ভিতর থেকে আনার বের করছে। আনার বের করে বিছি দানাগুলো আলাদা করলেন আর বললেন, মঈনুদ্দিন আনার কিভাবে খা। বুঝেননি মিয়া, আলেমুল আমার কাছ থেকে একটু শিখতে হইব কিভাবে খানা খাইতে হবে। খালি খাইলেই চলবো না, খাওয়ারও কোনো নিয়ম আছে না নাই? হাদিস আছে, ইন্নাল মুমিন ইয়াকুলু বিমিয়াইন ওয়াহিদ ওয়া ইন্নাল কাফিরা তাকুলু বিসাবাতি আমআমিয়া। মুমিন এক পেটে খায় আর কাফের 7 পেটে খায়। খাওয়ারও পদ্ধতি আছে। ডাক দিয়ে বললেন, মঈনুদ্দিন আনার কিভাবে খায়? কয় দানাগুলো মুখে দিয়া চাবানোর পরে ধুনা ধুনা কইরা বিচিগুলো ফেলে দেওয়া হয়, এইভাবে তো খা। কয় মঈনুদ্দিন আমার আনার এইভাবে খাইবা না, ক্যাপসুলের মতো গিলে গিলে খাইবা। ট্যাবলেট কি সাবায় খায়? এবার ইব্রাহিম কাহানজুরি একটা আনারের দানা খুলে খুলে দেয়, মঈনুদ্দিন ট্যাবলেটের মতো খা। ওগুলো আনার খায় না। মঈনুদ্দিন চিশতির ইব্রাহিম কাহানজুরি মারেফতের ট্যাবলেট খাওয়ায়া দিছে। কিসের ট্যাবলেট? আমরা দেশের কিছু ফইরে আছে আবার এরা মারেফতের লইয়া নাচানাচি করে। কথা কন না কেন? শরীয়তের দ্বার দ্বারে না কি এর কথা কন না কেন? আচ্ছা, শরীয়ত আর মারিফত দুইটা কি আলাদা না একটার সাথে আরেকটার সম্পর্ক আছে? শরীয়ত ছাড়া কি মারিফত হয়? যেই সমস্ত ফরিকার নামাজ নাই রোজা নাই এরা দাবি করে আমরা হইলাম মারফতের লোক আর মোল্লারা হইল শরীয়তের লোক। কথা কন না কেন? আবার ভাইয়েরা খেয়াল করে শুনুন, শরীয়ত ছাড়া মারিফত, এটা মারিফত নয়, এটা হইল মরার পথ। শরীয়ত ছাড়া মারিফত, এটা হইল কি এর পথ? ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শীত। ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শীত। কাইবু আদবে শির মিসকা, কাইবু আদবে শরঈ পীর। কাইবু আদবে শেষ, কাইবু আদবে শির মিসকা, কাইবু আদবে পীর পীর। ইলমে শরীয়ত হইল দুধের মতো আর মারিফত হইল ঘিয়ের মতো। ঘিয়ের মধ্যে নাড়তে, দুধের মধ্যে নাড়তে নাড়তে তো কি হয়? বুঝেন না কথাটা? শরীয়তরা মুকদ্দম দারে আকলু, শরীয়ত আজ মারিফত নিস্তে বেরু। দুধের মধ্যে যেমন নাড়তে নাড়তে মাখন ঘি হয়, শরীয়তের উপরে আমল করতে করতে মারিফত অর্জিত হয়। নামাজ পড়তে পড়তে কথাটা বুঝছেন না মনে হয়? দুধ ছাড়া ঘি হয়, এই দুধ ছাড়া ঘি হয়, তাহলে শরীয়ত ছাড়াও মারিফত হইতে, শরীয়ত ছাড়া মারিফতের দাবিদার সে মরার হতে আছে। যেটা বলতে মনে কষ্ট হইতেছে না? গাও লেবু রস লাগতেছে। আলহামদুলিল্লাহ, এই সমস্ত এলাকা তো অনেক দিনদার এলাকা। আল্লাহ বরকত দেন, জোরে বলুন আমিন। আলিমুল আমার বরকত, বড় হুজুর রহমাতুল্লাহ আলাই এদের বরকত, ফখরে বাঙ্গালের বরকত, জোরে এখন ঠিক যাবে। ঠিক ওই যে আলেমুল আমা যেখানে আমরা আছি এখানে মধ্যে বরকত আছে। মারিফতের কি খাওয়াইছে? এবার আনার খায় শেষ। মঈনুদ্দিন চিশতি মাথা নিচে দিকে দিয়ে দিয়ে আনার খা সব করিলা দে। ইব্রাহিম কাহানি গাইবে গেছে।
কথা বুঝেন না? গায়ে গেছে। এখন তো একটা জ্বালা ঢুকাই দেয়া গেছে। ওই যে আল্লাহু আকবার, একটা জ্বালা ঢুকাই দেয়া গেছে। আলেম ওলামার বয়ানের মধ্যে মানুষের জ্বালা উঠে, ছেলে মেয়ের মাদ্রাসায় দৌড়া, ঠিক না বে ঠিক? আরে আমরা বাবা মা তো আলেম ওলামার বয়ান শুই নাই তো আসক্ত হয়ে আমরা এই স্কুল থেকে মাদ্রাসায় দিছে, জোরে এখন ঠিক না বে ঠিক? আমার ভাইয়ারা, মঈনুদ্দিন চিশতির ভিতরে আবার কোরআনের ইলম শেখার জন্য আবার জ্বালা উঠে গেছে। জ্বালা, আখিরাতের জ্বালা যার অন্তরে আছে, ফজরের আরামের ঘুম তার কাছে হারাম হয়ে যাবে। কারণ মসজিদের মিনার থেকে ডাক দিয়েছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ঘর বাড়ি সাইরা এসে বসে রয়েছেন, এটা আখিরাতের জ্বালা, জোর এখন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, মঈনুদ্দিন চিশতি বড় ভাইরে যা বললেন, ভাই আমার বাড়ি রাখলে রাখো, না রাখলে আমি বিক্রি করে দিব, আমার বাগান বাড়ি সব বিক্রি করে দেব। খাজা মঈনুদ্দিন চিশতি বাগান বাড়ি সব বিক্রি করে দিয়েছে, দিয়া খুরাসান গেছে। খোরাসানে শহরে গেলেন, শহরে যায় একটা মসজিদে নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন। মসজিদের নাম মসজিদে ইমাম বুখারী। মসজিদের নাম হলো মসজিদে ইমাম। মদিনাতে একখান মসজিদ আছে নি, মসজিদে ইমাম বুখারী। মসজিদে বেলাল আছে নি, বেলাল দেখছেন নি? আল্লাহর জন্য যারা ত্যাগ স্বীকার করছে, আল্লাহ জায়গা জায়গায় এরার নামে মসজিদ বানাইছে। মসজিদে ইমাম বুখারীতে যান, নামাজ পড়লেন। ইমাম সাহেবের নাম হলো হুসামউদ্দিন বুখারী। হুসামউদ্দিন আজ জোহরের নামাজ পড়া সব মুসল্লিরা বের হয়ে গেছে, মঈনুদ্দিন বের হয় না। মঈনুদ্দিন বসে রইলেন। হুসামউদ্দিন বুখারী বললেন, এ বালক, কি নাম তোমার? মঈনুদ্দিন। মা আসেনি, বাবা আসেনি, তাইলে বোঝা গেল এতিম। আল্লাহর নবী বলেন, যারা এতিমের সাথে ভালো ব্যবহার করবে, আমি রাসূলের কাছাকাছি সে জান্নাতে থাকবে। আর আমরা চিন্তা করি এতিমের ক্ষেতটা নিগুন মতো বাইল করে লইলাম, যা কথা কন না কেন? আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ। আমি এবং এতিমের জিম্মাদার যে হবে, এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন কাছাকাছি, জান্নাতে আমি আর রাসূল সে আমার কাছাকাছি। আবার ভাইয়ারা ডাক দিয়ে বললেন, হুজুর আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, মা নাই, বাবা নাই, শুধু আজমির থেকে খোরাসান আসছিলাম। 7 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে, আলিম হওয়ার ইচ্ছা নিয়ে আজমির থেকে খোরাসানে আসলাম। 2 বছরের ব্যবধানে মা বাবা দুজনকে হারায় আমার পড়া বন্ধ হয়ে গেছে। হুসামউদ্দিন বুখারী ডাক দিলেন, তোমার চেহারা দেখে তো মনে হয়, তোমার চেহারা দেখে মনে হয় আল্লাহ ভবিষ্যতে তোমার দিয়া দ্বীনের খেদমত নিবে। টেনশন করবা না, তোমার লেখাপড়ার কোনো খরচ লাগবে না, কিচ্ছু লাগবে না। শহরে আমার এক বন্ধুর মাদ্রাসা আছে, এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল হুসামউদ্দিন বুখারী ইমাম সাহেবের নাম। আমি একটা চিঠিপুট লেখা দিই, কাগজটা নিয়ে শুধু ওনার কাছে দিবা। কাগজটা নিয়ে যখন দিছে, বলেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব যদি কোনো কাগজ লেখা দেয়, সারা বাংলাদেশের যে কোনো মাদ্রাসায় আপনার সন্তান ভর্তি হতে পারবে কি পারবে না? হ্যাঁ, ইমাম সাহেব ওনার বন্ধুর কাছে চিঠি লিখলেন, বন্ধু ছেলেটা এতিম, মা নাই, বাবা নাই,
তবে তার চেহারাটা দেখলে জানি কেমন মনে হয় ভবিষ্যতে সে আল্লাহর ওলি হবে। আমার চিঠিটা পাইয়া তোমার মাদ্রাসায় তুমি তারে ফ্রি ভর্তি করে দিও। উনি এত বড় মাদ্রাসার প্রিন্সিপাল, ইমাম সাহেবের সেরা দিকে বুঝে লেছে, হিলা গের বুঝছে না কথা কই। আল্লাহু আকবার। হুসামউদ্দিন বুখারী মঈনুদ্দিন চিশতিরে দেখাই সঙ্গে সঙ্গে ভর্তি করে লিছে, সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যেত। আমরা মাদ্রাসার মধ্যে কোনো ছাত্র গেলে আমরা বুঝালাই কি ভর্তি করছেন, পড়তেছে কোনো ক্লাসে 2 নম্বর নাই, সব ক্লাসে কয় নম্বর কথা কন না করে। আবার উল্টানি বুঝুন কয় নম্বর। এইদিকে শুনছিলাম এক আলেম বলে গিয়া বাবা রেখে বলছিল, আব্বা আমি তো 3 নম্বর হয়েছি। বাপ এমন যা হইয়া ফিরে থামছে, তুই 3 নম্বরে লিখেছে, 50 নম্বর 60 70 নম্বর উঠালি না। কথা বুঝেন না, আগের মানুষ তো এত টাকা পয়সা খরচ দেই, তুই 3 নম্বর হইছ, আর একটু বাড়ায় না নম্বর হইতো। হুসামউদ্দিন বুখারীর কাছে 7 বছর থাকলেন। 7 বছরে খাজা মঈনুদ্দিন চিশতি আলেম হয়ে গেছে। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির 1 নাম্বার পরিচয়, তিনি 30 পারা কোরআনের কথা কোন না করে। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি কি হেরার লোক, মাজাইরার লোক না আমরার লোক কথা কোন না করে। খাজা মঈনুদ্দিন চিশতি 2 নম্বর পরিচয়, উনি আলেম। 7 বছরে আলেম হইছে, আলেম। প্রত্যেক ক্লাসে 1 নম্বর। কেমন ভালো ছাত্র, মাদ্রাসার প্রিন্সিপালে খাজা মঈনুদ্দিনকে বললেন, মঈনুদ্দিন তুমি আজ থেকে আমার মাদ্রাসার শিক্ষক হয়ে যাও। উস্তাদের শিক্ষকতার জন্য প্রস্তাব করছে, তাহলে নিশ্চয়ই ভালো ছাত্র। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিল, হুজুর আমার তো লেখাপড়া এখনো শেষ হয় না, আমি আরো পড়ব। বুঝছেন না কথাটা? আমি তো শুধু শরীয়তের ক্লাসগুলো শেষ করছি, এখন আমি মারেফতের ক্লাস করতে চাই। এই মারেফতের ক্লাস। হুজুর আমি শুধু একাডেমিক শিক্ষা শেষ করেছি, এখন আমি আর উচ্চাঙ্গের শিখব, মারেফতের সবক নিব। হুসামউদ্দিন বুখারী কয়, তাহলে মারেফতের ক্লাস তো আমার মাদ্রাসায় নাই। যদি মারেফতের ক্লাস করা লাগে, আমার আরেকজন বন্ধু আছে বাগদাদে, ওই বাগদাদে হলো মারেফতের ভার্সিটি, খাজা উসমান হারুনির কাছে চলে যাও। ঘুমাইতে শুনে अल्लाहु अकबर अल्लाहु अकबर। वही जाने तरफने में मजे को, वही जाने तरफने में मजे को, मोहब्बत खुदा से जिसके दिल मामूर हो। আল্লাহর ভালোবাসায় যার দিল ভরা, আল্লাহর ভালোবাসার মজা সেই বুঝে। সবাই বুঝে। এই সাড়ার মধ্যে বইয়া কোরআনের মজলিসে কি সবাই বুঝারবো? এমপি মন্ত্রী বুঝারবো? আল্লাহ হেরে মজা হয়ে দিছে, হেরে গম খাইবার মজা আর টিন খাইবার মজা দিয়া বই ঠিক না বেটি? হে বেটা হইল রডের জায়গা বাঁশ খাইবার মজা দিবার মজা। খাজা মঈনুদ্দিন চিশতি আবার খোরাসান থেকে বাগদাদ চলে গেলেন। বাগদাদ ইরাকের রাজধানী কি? বাগদাদ চলে গেলেন। বাগদাদে মারিফতের ভার্সিটি, সুবহানাল্লাহ, মারিফতের ভার্সিটি খাজা উসমান হারুনির কাছে যখন খাজা মঈনুদ্দিন চিশতি গেলেন, চেহারা দেখেই তো বুঝে লেছে
এর তো অনেক ক্লাস আগাই গেছে গা, আবার মূর্তি বেলে গেছি। বুঝেন না কথাটা? আরে ভাই, অনেক ছাত্র জীবনে আমরা দেখছি ছাত্র জীবনেই আল্লাহর ওলি হয়ে গেছে। অনেক ছেলে ছাত্র জীবনেই তাহাজ্জুদ, এশা, তাওয়াবিন, শ্বাস অনেক নেক আমলের সাথে চলে ছাত্র জীবনেই। খাজা মঈনুদ্দিন চিশতি দেখাই খাজা উসমান হারুনি ওনার কাছে রেখা দিছে, মুরিদ করছে। বুঝিনি না কথাটা? বায়াত করছে। আর কি বায়াত কি টেহা খাইবা? আমরা কিছু আছে যে মুরিদ, আবার কি ফির মুরিদি আবার কি? আচ্ছা, ফির মুরিদ তো আর কিচ্ছু না। আপনি ওনার কাছে দ্বীনের শিক্ষা দীক্ষা নিয়ে শরীয়তের উপরে আমল করা, এটাই তো উদ্দেশ্য না। বছর একটা গুরু দেওয়া নাকি? ফির মুরিদি অর্থ কি? ফির সাহেব যা কথা ওই মানুষ লাগবে, এটার অর্থ এটা কোরআন হাদিসের ভিতরে আছে। যতক্ষণ ফির সাহেব আছে, পীর অর্থ কি? মুরব্বী, আর কিচ্ছু। উনি একজন মুরব্বী মানলে খেতে সার বাইনে বেলে কিন্তু মুরব্বী আছে। এবার সার বাইনিলে এই মুরব্বীর না জিজ্ঞাসা করে যে কানি খেতে কতটুকু লাগে। খাজা উসমান হারুনির কাছে মঈনুদ্দিন চিশতি মাত্র 2 বছর থাকছে। কত বছর? 2 বছরের ভিতরে খাজা উসমান হারুনি মঈনুদ্দিন চিশতিরে খেলাফত দিয়ে দিছে। কেমন কামের 2 বছরে কি ভাইলিছে? তাহলে আমার ভাইয়েরা, মঈনুদ্দিন চিশতি হাফেজ হয়েছে কয় বছরে? আলেম হয়েছে কয় বছরে? 7 বছর। পীর হয়েছে কয় বছরে? কত বছর হইল? 11 বছর। হ্যাঁ, 10 বছর। 7, 2, 9 আর 1 হলো কত? 10 বছর। 10 বছর লাগায় উনি। এবার খাজা উসমান হারুনি বললেন, মঈনুদ্দিন যাও, তুমি এবার যায় মুরিদ কর। খাজা মঈনুদ্দিন ডাক দিল, হুজুর আমি আপনার দরবারে আরো কিছুদিন থাকতে চাই, কারণ আমি না শুধু ক্লাস মেমো শেষ করছি, একাডেমিক শিক্ষা শেষ করছি, ডাক্তারি শুধু পড়লেই হয় না, আরো বিজ্ঞ প্রফেসরের কাছে ইন্টার্নি করা লাগে, প্রশিক্ষণ দেওয়া লাগে, কি লাগে না? হুজুর আপনার দরবারে আমি থাকবো, আপনার কাছ থেকে আমি প্রশিক্ষণ নিব, তাহাজ্জুদ কেমনে পড়তে হইব, পাগড়ি কেমনে বাঁধতে হইব, তসবিহ কেমনে পড়তে হবে, মেসওয়াক কেমনে করতে হবে, এইগুলো আমি দেখা দেখা আপনার কাছে শিখব। খাজা মঈনুদ্দিন উসমান হারুনি বললেন, ঠিক আছে থাকো। আর থাকতে থাকতে ওনার সাথে ওনার একটা কি হয়ে গেছে সম্পর্ক। আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, এইভাবে থাকতে থাকতে খাজা উসমান হারুনির কাছে খাজা মঈনুদ্দিন চিশতি থাকলেন আরো 18 বছর। কত বছর? তাহলে দেখছেন নি, লেখাপড়া করছে 8 বছর আর উস্তাদের কাছে প্রশিক্ষণ দিছে 20 বছর। এটাই একটা কথা মুরব্বীরা বলে, 1 মন এলেমরা 10 মন আকল বায়া। 1 মন এলেমকে চালাইতে হলে 10 মন আকল লাগে। ঠিক আছে? ঠিক। গ্রামের মানুষটা কথা কয় না, শিক্ষা দিকে বেশি লিখিব, কিন্তু আকলের যুগটা কম। আকলের যুগটা, অনেকের শিক্ষা দীক্ষা কম, মাশাআল্লাহ জ্ঞান বুদ্ধির ঠেলা আছে। যারা গ্রামে সালিশ দরবার টরবার করে এরা কি বেশি লেখাপড়া আছে, কিন্তু বড় বড় ডিগ্রিওয়ালার ঘুরাইলে কথা কর না করে গ্যারেম্মা পলিটিক্স। এই পলিটিক্সের কাছে আইলে শহুরিয়া পলিটিক্স শেষ, পলিটিশিয়ানও এখানে ফেল। এই জ্ঞান বুদ্ধিটা তারে কে দিছে? আল্লাহ দিছে সমাজে শান্তি করার জন্য, না মাল খাইবেন লেগে। যে আপনারা জ্ঞান বুদ্ধি দিছে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন, ঘরে ঘরে মিল মিল সৃষ্টি করবেন। হ্যাঁ বেটা, এটারে ফুজি বানিয়েছে মাল খাইবা। কথা কই না গেলে আপনার মনে বেজার হইতে শুনো। তাহলে কত বছর? 18 বছর। আগে 10, কত বছর হয়েছে? 28 বছর। সুবহানাল্লাহ। আরে মিয়া,
খাজা মঈনুদ্দিন চিশতি গরিব মানুষ, মা বাপ নাই, ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। কিন্তু উসমান হারুনি তখন দেশ বিখ্যাত, দুনিয়া বিখ্যাত বড় আলেম এবং পীর। উনার কাছে থাইকা খাজা মঈনুদ্দিন চিশতি ফিরি 6 বার হজ করে নিয়েছে। গ্রামের মানুষের কথা কয়নি, ভালো মানুষের সাথে চলে যে খায় ভাতার পান, খারাপ লোকের সাথে চলে যে কাঠে দুইটা কথা বলি। বেলাল সাহেবের সাথে চললে দাওয়াত খাইতে পারে, ঠিক না বেটি? আলেমুল আমার সাথে চললে সালাম ও ভাই ভাই হয় যা খাইতেছে না। খাজা উসমান হারুনির সাথে খাজা মঈনুদ্দিন চিশতি 6 বার আল্লাহর ঘর জিয়ারত করছে। কতবার? কথা অনেক লম্বা করে বললে অনেক সময় লাগবে, বেশি রাত করা যাবে না, কারণ আগামীকাল আছে না নাই। খাজা মঈনুদ্দিন চিশতি 6 বার মক্কা মদিনা জিয়ারত কইরা মক্কা মদিনার জ্বালা বাড়ছে না কমছে? আপনি যত বেশি হজ উমরা করবেন ততই মক্কা মদিনার লাগে মন কানব। খাজা উসমান হারুনি এক রুমে থাকতেন, মঈনুদ্দিন চিশতি মাঝখানে পার্টিশন আরেকটা রুমে থাকতো। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়া মদিনার জ্বালা অন্তরে উঠে গেছে। খাজা উসমান মঈনুদ্দিন চিশতি ওই রুমের মধ্যে মদিনার শানে গুজরবা মে জিন্দেগি মে একবার মদিনা যাও গজল গাইতেছে গভীর রাতে। খাজা উসমান হারুনি ডাক দিছে মঈনুদ্দিন, ইয়া মুঈন। মঈনুদ্দিন চিশতির বাড়ি তো আজমির, ওনার ভাষা হলো উর্দু হিন্দি, আর খাজা উসমান হারুনির বাড়ি বাগদাদ, ওনার ভাষা হইল আরবি। তো উনি যে উর্দুতে হিন্দিতে গজল গা, খাজা উসমান হারুনি কিছু বুঝে। মদিনা মদিনা শব্দটা কথা বুঝুন না মনে? আপনারা যারা সাধারণ মানুষ মক্কা মদিনা হজ করতে গেলে আরবি কি বুঝে, কিন্তু আজানটা বুঝেন তো কথা বুঝে না। এক লোক বলে সৌদি আরব গিয়া কোন দেশ আইলাম, বাংলা বলতে কিচ্ছু নাই, শুধু আজানটাই বাংলা পাচ্ছে। আচ্ছা আজান কি বাংলা দেয়? অর্থাৎ এটা বাংলা শুধু সুন্দর সুন্দর মুখস্থ হয়েছে বেড়া এমন দেশ আইছি বাংলা বলতে কিচ্ছু নাই, শুধু আজানটাই বাংলা পাচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতিকে ওসমান হারুনি ডাক দিলেন, মঈন কি কো কি খালি মদিনা মদিনা বোঝা যা? আমার তো মদিনা যাওয়ার জন্য মন পাগল হয়ে গেছে, মন চাইতেছে। আরে ভাই মক্কা মদিনা যাইবার মন চাই না? কার কার চাই না? আল্লাহ আমরা কবুল করে বললাম আমিন। গাড়ির গ্যাস শেষ হলে কই যা? কোন পাম্পে যা? গ্যাস পাম্পে যায়নি, তোর ইমানের গ্যাস পাম্প হইল মক্কা মদিনা জুড়ে। কোনো ঠিক না বেটা? মক্কা মদিনা জিয়ারত করবেন, ইমানের ব্যাটারি চার্জ বাড়বে। এই সমস্ত ওয়াজ মাহফিলে আসলে, মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে ইমানের ব্যাটারি চার্জ হয়। আচ্ছা এখন যে বসে দিছে মনটা কেমন কইতেছে? ভালো লাগতেছে না? কতবার তওবা করতেছেন, আল্লাহ জীবনে কতবার করছে, আর করতাম না। বাইরেও যাওয়ার পরে না শয়তান করে ওয়াজ হুজুরে দেলা, গাড়ির জায়গা আছে হুজুর নিয়ে যান। কথা ঠিক না? বাইরে হওয়ার পরে শয়তান না এই হুজুরের কথা শুনছে, এ আবার আপনার লড়াইলা, ঠিক না? এবার খাজা উসমান হারুনি ডাক দিলেন, মঈনুদ্দিনের গজল শুই না আমারও তো মদিনা যাইবার জন্য মন পাগল হয়ে গেছে। তোমরা কারা কারা যাইবা? 12,000 মুরিদ হাত বাড়াইছে। মঈনুদ্দিন হাত বাড়াইছে। মঈনুদ্দিন তুমি যাইবা না? কয় না কালকা গজল গাছ লাগিয়ে লিখিয়া, কালকা মদিনার গজল গাছ লাগেন। হুজুর আপনার মতো ব্যক্তির সাথে আমি মঈনুদ্দিন যাওয়ার মতো যোগ্যতা নাই। মঈনুদ্দিন চিশতি বুঝায় দিলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ
আল্লাহর জন্য যে ছোট হইবে আল্লাহ তারে বড় বানায় দিবে। আল্লাহর জন্য যে নিজেরে মিটাইবে আল্লাহ তারে বড় বানায় দিবে। আরেকজনের মধ্যে দোষ আছে, মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এই কথাই তো বলছে। একজন নারী আপনার ইজ্জতের উপর আক্রমণ করছে, আপনি উল্টা আক্রমণ না কইরা সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ আপনারে বড় বানায় দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি এত জানার পর নিজেরে মিটাইলেন, ছোট বানাইলেন। ওসমান হারুনি কয় আমার সাথে যাইবার মতো যোগ্যতা কারো নাই, আমার সাথে যাবে একমাত্র আমার মঈনুদ্দিন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহু, যে ছোট হবে আল্লাহর জন্য বড় বানাইবেন কে? বড় যদি হতে চাও ছোট হও, তবে বড় হইতে লাগে শুরু হইতে লাগে। আমার ভাইয়েরা কলস দিয়া দে, নদী থেকে পানি আনে, কলস দিয়ে নিচে মাথা না নোয়া পানি ডুববো, পানি ডুববো। কলস যদি মনে করে আমি তাহলে জীবনে পানি নসিব হইত না। আপনিও যদি মনে করেন যে আমি হুজুরের কাছে বলবো, তাহলে আপনার সিনার ভিতরে কখনো এলেম যাবে না। এবার আমার ভাইয়ারা মঈনুদ্দিন চিশতিকে লইয়া খাজা উসমান হারুনি বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহর চৌকাটটার মধ্যে খাজা উসমান হারুনি এমনি ধরছে আর ডাক দিছে, মঈনুদ্দিন তুমি আমার নিচে দিয়া ধরো। বাইতুল্লাহর চৌকাটে ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। যত জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, এর মধ্যে একটা হলো বাইতুল্লাহর চৌকাটে ধরে দোয়া করলে কবুল হয়। মঈনুদ্দিন আমার নিচে দিয়া চৌকাটে ধর। এবার ধরলে পীর সাহেব মুরিদের জন্য, উস্তাদের ছাত্রের জন্য দোয়া করে। মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল, উস্তাদের দোয়া ও ছাত্রের জন্য কবুল। উস্তাদের দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় শিক্ষিত হতে পারে না, সত্যিকারের আলেম ওলি হতে পারে না। এই জন্য কথা আছে, তুমি হায়াতে বরকত চাও, মালে বরকত চাও, মা বাবার খেদমত করো। জ্ঞান বিদ্যা বুদ্ধি চাও, উস্তাদের খেদমত করো। খাজা মঈনুদ্দিন চিশতি উস্তাদের নিচে দিয়ে হাত দিয়ে ধরলেন। উসমান হারুনি আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমার মঈনুদ্দিন কবুল করে নাও। উস্তাদে দোয়া করে, আল্লাহ আমার মঈনুদ্দিনকে তুমি কবুল করে নাও। গায়েব থেকে আওয়াজ আসছে, উসমান হারুনি মঈনুদ্দিনের জন্য তোমাকে দোয়া করা লাগবে না। মঈনুদ্দিন প্রথম যেদিন বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসছিল, আমি আল্লাহ তখনই তারে কবুল করে নিয়েছি। मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजर होता है। তুমি যদি কিছু পেতে চাও, কিছু পাও পেতে চাও, আগে নিজেকে বিলীন করে দিতে হবে। আপনারা যে জ্বালা দান খাদের মধ্যে যে জ্বালা দান ফেলে দেন, এই জ্বালা দান যদি না পচে তাহলে জ্বালার চারা তার কাছ থেকে বের হবে না। জ্বালার দানটা নিজের দানটাকে পচায়া নিজের মিঠায়া একটা চারা বের করে দিয়েছে, যেই চারা থেকে হাজার হাজার দানের সৃষ্টি হয়েছে। ঠিক না বেটি? আবার ভাইয়ারা আগে করছে কয়বার? 6 বার হজ, এখন করছে আর একবার। কবার হয়েছে? হুজুরের কাছে থাকছে কত বছর? 20 বছর। 18 আর 2 কত? 20।
লেখাপড়া করছে 8 বছর, কত হয়েছে 28 বছর, বয়স মোটামুটি 30-এর বাজে গেছে। এবার আসার পরে আরে মঈনুদ্দিন চিশতির জন্য উসমান হারুনি পাগল, উসমান হারুনির জন্য মঈনুদ্দিন চিশতি একজনে ছাড়া আরেকজন বাঁচা, ঠিক না বে ঠিক? আরে ভাই সময় দেখবেন ছেলে মেয়ের সে যত মহাব্বত করে না, উস্তাদে একজন ছাত্র রে চেয়ে বেশি মহাব্বত। উস্তাদ ছাত্র সম্পর্কটা আলাদা সম্পর্ক। এই জন্য আল আবাউ সালাসা, বাবা কজন? আল আবাউ সালাসা, বাবা হইল 3 জন। আল্লাযী ওয়ালাদাকা, যিনি তোমাকে জন্ম দিল তিনিও বাবা। আল্লাযী যাওয়াজাকা, যেই ব্যক্তি তার মেয়েকে তোমার কাছে বিবাহ দিল তিনিও তোমার বাবা। কথা বলতে পারে। খায়রুল আবা আল্লাযী আল্লামাকা, শ্রেষ্ঠ বাবা হলো তোমার শিক্ষক, যিনি তোমার শিক্ষা দিয়েছে। শ্রেষ্ঠ বাবা। এই জন্য গ্রামের মানুষ মা বাবা জন্ম দে ভূত, উস্তাদে বানা মনটা মনে হুত। কথা ঠিক না ঠিক? মা বাবা জন্ম দে ভূত, উস্তাদে বানা মানুষ বানা। আপনারা সন্তানরা দে বেলাল সাহেবের কাছে আইন না দেন, মানুষ বানাবে লেগে দিন না। সুমানুষ, মানুষ তো হইলে চলতো না, সুমানুষ হইতে হবে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, লম্বা সময় কেটে যায়। ফজরের পর খাজা উসমান হারুনি একদিন মঈনুদ্দিন চিশতির ডাকছে। মঈনুদ্দিন, একটা খবর আছে, কিন্তু হুজুরের মনটা বড় বেজার, চোখে দিয়ে পানি। ডাক দে হুজুর, আপনার জীবনটা বড় কষ্ট। খাজা উসমান হারুনি কয়, মঈনুদ্দিন, ভাবছিলাম তুমি সারা জীবন আমার কাছে থাকবা, কোনো সময় আলাদা হল লাগতো, কিন্তু তোমার তো আর আমি রাখতে পারলাম না। মদিনা থেকে বারবার আমার কাছে টেলিফোন আসতেছে, মদিনার রওজা থেকে টেলিফোন আইতেছে। সুবহানাল্লাহ। কার টেলিফোন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। মদিনার রওজা শরীফ থেকে বারবার টেলিফোন আসতেছে। স্বপ্ন যুগে আমার রাসূল আদেশ দিয়েছে, তোমার যেন আমি হিন্দুস্তানে আজমিরে পাঠাই। সেখানে মুসলমানদের উপরে বাদশা পৃথিরাজ, হিন্দুস্তানের বাদশার নাম কি? পৃথিরাজে মুসলমানের উপরে জুলুম নির্যাতন চালাইতেছে। তোমারে আজমির পাঠানোর জন্য বারবার মদিনা থেকে আমার কাছে নির্দেশ আসতেছে। আমাদের হক্কানি উলামায়ে কেরামের রাসূলের সাথে সম্পর্ক আছে না? মঈনুদ্দিন, আর তো তোমারে আমি রাখতে পারবো না, কারণ রাসূল আমারে স্বপ্নে নির্দেশ দিয়েছে, তোমারে আর রাখতে পারবো না। কই হুজুর, মদিনার রওজা থেকে নির্দেশ আছে, আমি মঈনুদ্দিন প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমি মঈনুদ্দিন প্রস্তুত। খাজা উসমান হারুনি ডাক দিলেন, মঈনুদ্দিন, তুমি দূরে যেতে পারো, তবে তোমার সাথে আমি উসমান হারুনির দোয়া আছে, আসমানের মালিকের দয়া আছে। যাও, তোমার সম্বল হলে 2টা, আমার দোয়া আর আল্লাহর দয়া। ডাক দিয়ে বলেন, হুজুর তাইলে এমনি আমি যাব না, আপনার ব্যবহৃত একটা জুব্বা আমারে দেন, আপনার পাগড়িটা আমার মাথায় পরায়া দেন, আপনার তসবিটা দেন, আপনার লাঠিটা দেন। হুজুর, আমার এত বড় দেশে একা ছেড়া দিয়েন না, আমার সঙ্গে একজন সফর সঙ্গী দিয়া দেন। সফরে একা যাওয়া ঠিক না, সাথে একজন নিয়ে যাওয়া সুন্নত, ঠিক না বে ঠিক? সফরে কি একা যাওয়া ঠিক?
এই যে আপনার মৌলানা আনোয়ার আমার সাথে সফরে বেশিরভাগই থাকে, 100টা মাহফিলের মধ্যে 90টা থাকে। একজন সফর সঙ্গী থাকা এটা রাসূলের সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অন বুঝদেন না, সময়ে বুঝে ডাক দিয়ে বলেন হুজুর আমার একজন সফর সঙ্গী দেন। যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে দিয়া দিলাম। ইলা আর আগুন, বুঝেন না কথাটা, ইলা তো আর আগুন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে দিয়া দিলাম। ঠিক আছে, এই যে মনিউদ্দিন চিশতির ফিজ ধরছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মরণ পর্যন্ত থাকছে, মরণ পর্যন্ত থাকছে। আমার ভাইয়েরা, হিন্দুস্তানের ভিতরে তখন দেখছেন না এক শ্রেণীর লোক আছে তো টুপি দাড়ি দেখলে বেটার অ্যালার্জি উঠে, কথা কোন আসেনি না নাই? হুজুর আর যে কত দোষ, ঠিক কিনা? পাঞ্জাবিটা যদি লম্বা পিনতে ও কাপড়ের দাম বাড়ে লিছে বললাম, যদি কাপড়টা একটু বাইকটাও ও টেডি মোল্লা, কথা ঠিক না? ও ঠিক, পাঞ্জাবিটা বাইকটা খাটো পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি ফিরলে ওইটা টেডি মোল্লা। হুজুর যদি স্পিডে আইটা যা ও মনে খাওয়ানোর জ্ঞান পাইছে, ও দূরতাছে যে, আর আস্তে যদি আড়ে ও খায়া বার হয়ে গেছে। আমরা যে কি যন্ত্রণা দাসি, আপনার খুশা গুতার উছিল দিয়ে আল্লাহ আপনার মাফ করে, নাহলে আপনার খাদা মঈনুদ্দিন চিশতি সুবহানাল্লাহ। আরশের মালিকের সাথে সম্পর্ক আসেনি? আল্লাহর সাথে যার সম্পর্ক সারা পৃথিবীর মনে হবে ছাগলের 3 নম্বর বাচ্চা জুড়ে করতে হবে। আল্লাহর সাথে যার সম্পর্ক, আচ্ছা যে বেটার আপনার যে লোকের মন্ত্রীর সাথে সম্পর্ক, বেটার কাছে মেম্বার রেখে কেমন লাগবো? তোরে আমার জুতা ফুসবার লাগে নিতাম এই যেতে মেম্বার। তাহলে আল্লাহ ওয়ালার সম্পর্ক কার সাথে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, এরার কোনো ভয় নাই, টেনশন নেই, পিছনের জিন্দেগি নিয়ে টেনশন নাই, সামনের জীবন নিয়ে কোনো ভয় না। ভয় আসেনি? আপনি যে সৌদি আরব যান বই লাগেনি, চিন্তা লাগেনি? চিন্তা হইল পিছে আর বই হইল সামনে। বাচ্চা কাচ্চাদের তো এলাম বাড়িতে, গরু ঢিওরাই খাইলাম, কি জানি অবস্থা হবে, আজকে সুযোগ বুঝছে আবার সুরা বেড়া কাম করিলাম। আর সামনের চিন্তা হইল যে আল্লাহ জীবনী এলাকাত গেছি না, ওই গিয়া কি করুন, কোন হামু তাহুন, কোন হামু কারে ফোন দেবো, কই কি করুন, এই একটা ভয় আছে না নাই? যারা আল্লাহর ওলি, দুনিয়ার জীবন নিয়ে কোনো চিন্তা নাই, আখিরাতের জীবন নিয়ে কোনো ভয়। কারণ এদের সাথে কে আছে? হ্যাঁ বলেন না, কে আছে? খাদা মঈনুদ্দিন চিশতি হিন্দুস্তানের বর্ডার দিয়ে যখন ঢুকে, হিন্দুস্তানের পুলিশ আটকায় দিছে, আর মৌলবাদী দুধ, मौलवी मौलवी साहब कहाँ जाएगा? मौलवी साहब कोई जाता है तो घर के लोग घर जाएगा, घरेर मानुष घरे जाए, बुझेन ना? ओनार बाड़ी कोथाय? आजमिरे आनानद सागर दिघिर पारे, आनानदे आमार बाड़ी सागर दिघिर पारे, तो दाखिला नहीं दिया जाएगा, जेते देওয়া হবে না, ये हुकूमत का ऑर्डर, बादशाहर ऑर्डर। কোনো মৌলবি টুপিদারি ভিতরে যাইতে পারতো না, কথা বুঝেন না? খাদা মঈনুদ্দিন চিশতি দেশের মানুষ দেশে যাবে, বাধা দেওয়ার কে আজ্ঞায় দিয়েছে। হুজুর লাল দাগ ক্রস করলে গুলি করুন, লাল দাগ ক্রস করলে। খাদা মঈনুদ্দিন চিশতি জামার বুতাম দিয়ে বললেন, তুলে দিয়া বললেন, সাহস থাকলে গুলি কর, কারণ গুলিও কার অর্ডার মানে। এই যে নাপা ক্যাপসুল ট্যাবলেট ঢুকাইছেন, ট্যাবলেটটাও আল্লাহরে ডাক দেন, আল্লাহ জ্বরের লাগি ট্যাবলেট খাও,
আপনি অর্ডার দিলে কাজ করব, নাইলে পিছন দিয়ে এমনি বেরিয়ে যাব। আল্লাহ অর্ডার দিলে ট্যাবলেট কাজ করে, নাইলে ট্যাবলেটও খাজা মাইনুদ্দিন চিশতি জামার বোতাম খুলে দিয়ে বললেন, সাহস থাকলে গুলি কর, কলা গাছের ডাগা বেরোইলে কথা বুঝুন না। এখন যেটাই করে গুলি, গুলি উনার গায়ে না লাগে, এটার গায়ে লাগে, কথা বুঝুন না। মনে যেটা গুলি দে এটাই মরে, এই যেটা গুলি দে। এখন বাসেরটা যেটা দাঁড়ায় রয়েছে এটা করলা না, ও আপনারা মনে বুঝছেন না। এটা কিন্তু মমি সিং না, কিতা এই জায়গাটার নাম কিতা, ওই মমি সিং এটা। আরে বুঝেননি না, বুঝেন না, যেটা গুলি দে এটাই মরে। আর ফাঁসেরটা কর লা ইলাহা, বুঝছেন না মনে কর। এখন অ্যাকশন করতে গিয়া এখন আরো রিয়াকশন হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেটা গুলি দে এটাই মরে, কারণ গুলি মারে হুজুর রে গিয়া লাগে এর মুখে। কারামাতুল আউলিয়াই হাক্কুন, আল্লাহর ওলিদের যে কারামতি আছে এটা সত্য। জুড়ে এখন ঠিক না বেঠিক? এবার খাজা মাইনুদ্দিন চিশতির যারা গুলি দিতে যায় এটাই মারা যায়, পাশের ঠিক কালিমা বেড়া বেড়া মুসলমান। এইভাবে ধীরে ধীরে মাইনুদ্দিন চিশতির মুসলমানের দল বাড়তেছে না কমতেছে? ঢুকছেন কয়জন? 2 জন। এখন হয়ে গেছে বড় একদম। সামনে যতই যা আর ইমানদারের সংখ্যা ততই বাড়ে। একটা আইডিয়া নিন, শুধু খাজা মাইনুদ্দিন চিশতির হাতে হিন্দুস্তানে 90 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান। কত লক্ষ? এবার বুঝলে কেমন আগুন্যা আগুন্যা। এবার খাজা মাইনুদ্দিন চিশতি হিন্দুস্তানের ভিতরে ঢুকে গেছেন। আরো অনেক ঘটনা ঘটছে, এই দিয়ে সবটি ধরে দিলাম, বড়ডি হইতেছে। খবরটা বাদশাহ পর্যন্ত গেছে। মৌলবি হ্যাঁ, মৌলবীরে গুলি দিলে মৌলবি মরে না, যেটা গুলি দিলে মরে। কথাটা বুঝুন না মনে একটু। আমি যদি এনতে ভু দিয়া লাইটটি সবটি নিবাইলে তারি মুড়ি দেবেন নি আপনারা? মুড়ি দেন না, আজকে আমরা মুড়ি করে যাই বাবার এই বিশ্বাস দিয়ে করা বিশ্বাস ভু দিয়া বাতি নিবাইলা। খাজা মাইনুদ্দিন চিশতি এবার ভিতরে ঢুকলেন। বাদশাহ পৃথ্বীরাজের মাথা গরম, গুলি দিলেও মরে না। এই লোক তো হিন্দুস্তানে ঢুকলে কোনো হিন্দু থাকতো না, সব মুসলমান হয়ে যাবে। ফার্স্ট বাহিনী থেকে বাচ্চা, আর্মি, র্যাব, বিডিআর, সীতা, কোবরা, সোয়াত, ফার্স্ট বাহিনী থেকে বাচ্চা 10 জন হ্যাঁ বিজ্ঞ জেনারেল সৈনিক পাঠাইছে মৌলবীরে অ্যারেস্ট করবেন। কথা বুঝেন না? মৌলবীরে অ্যারেস্ট করবেন, মৌলবীরে অ্যারেস্ট করবেন। 10 ফার্স্ট বাহিনী থেকে বাচ্চা 10 জন ব্রিগেডিয়ার জেনারেল, মানে বিজ্ঞ দক্ষ এমন 10 জন সৈনিক গেছে অ্যারেস্ট করবেন। জ্ঞাতা মৌলবী সাহেব হুকুমত কা অর্ডার সারেন্ডার কি যায়, বাদশার পক্ষ থেকে অর্ডার, আপনি আত্মসমর্পণ করেন, ওনাদের অ্যারেস্ট করবার লেগেছে। খাজা মাইনুদ্দিন চিশতি কও, আপনারা এত গরম হয়েছেন কি লিখিয়া? মেহমান মানুষ আসছেন, একটু বসেন, নাস্তা রাস্তা করেন। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিলেন, কুতুবউদ্দিন মেরে চাদর কো বিছা দো, আমার চাদরটা বিছায় দাও, এরা একটু বসেন। সম্মানী মানুষ, मेरे चादर को बिछा दो, मेहमान सब यहाँ बैठे। उन्होंने मेहमान আমার বাড়িতে আইছে, আমি হুজুর এসে কি হয়েছে না আইটেটা কিছু মানুষ বদনাম করে, হুজুরের ভাই তার দাওয়াত খাওয়া। বসেন বসেন। কুতুবউদ্দিন गुज़श्ता काल जो चॉकलेट हादिया आए थे, हर एक को एक एक चॉकलेट लगा। গতকাল যে চকলেট আসছিল হাদিয়া, এক একজন এক একটা করে দাও, চকলেটটা খাইয়া আর পরে আবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার ভাইয়ারা চকলেট খার কয় হুজুর এত মজার চকলেট কোন কোম্পানি? খাজা মাইনুদ্দিন চিশতি কও আমার তো কোনো কোম্পানি নেই, মানুষ বানা মাইনুদ্দিন বয়া বয়া খা। ঠিক না বেটি?
হুজুরের সাথে মানুষের ফিলিয়াম থেকে লিগে আমি ঘুরছি গ্রামের মানুষের মুরুখ প্যান্ট ভালে আর বেলাল সাহেব বয়ে বয়ে খাচ্ছে কথা হুজুররা যে খা এটা কোনো ফরমালিন আছে ও ফিউ গাছের প্রথম পেঁপেটা নিয়ে হুজুর রে দেব খাই একটু দোয়া করে দিন চকলেট খার কয় মজুরি লাগে শেষ না খাদা মঈনুদ্দিন চিশতি বললেন চকলেট খায়া তাড়াতাড়ি আমারে এরেস্ট করে নিয়ে যাও না এখন চকলেট খায়া শেষ কিন্তু উঠতে চায় উঠতে পারে না নিচে দিয়া ডালাই মেরা দিছে কষ্টে লাগাই দিছে স্টেপলার মেরে দিছে উঠতে তো পারে না কথা বুঝেন না লাগাই দিছে কে আল্লাহ লাগাই দিছে এবার ডাক দেবেন হুজুর বিয়াদবি মাফ করবেন নতুন বিয়া করছি জানে মাইরেন না নে আল্লাহ অস্ত্রটা জমা দিলাম কাজে লাগবে ব্যবহার করেন আর আমরা বলে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বুঝেননি না বুঝেন না আন্ত গেছে কল্লা করে ফেলছে কলমা ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মাথা আনতে গেছি না গিয়া কি করছে জেড হইজা ইডি কলমা জেড হইজা জেড হইজা ইডার ফিরত আয় না কার কারিশমা আমার ভাইয়ারা কথা লম্বা তিতিরাজের মাথা গরম হয়ে গেছে কিরে আরে মুলুবি তো আমার দেশ দখল করে লইবি হেরা তো আছে ক্ষমতার চিন্তা আর হুজুররা আছে মানুষের ঈমান আমলের চিন্তায় ঠিক না বেঠি হেরা খালি আছে ক্ষমতার চিন্তা এবার হিন্দুস্তানে একজন বড় সন্ত্রাসী ছিল টপ 10 শীর্ষ সন্ত্রাসী হিন্দুস্তানের সবচেয়ে বড় সন্ত্রাস তার নাম শ্রী শ্রী অজয় পাল শ্রী শ্রী অজয় পাল ডাক দিছে শ্রী শ্রী অজয় পাল এক কাম করনা একটা কাজ করো না মৌলবী সাহেব को कत्ल कर কোনো কাম না খালি মৌলবী রে শ্রী শ্রী অজয় পাল জীবনে হাজার হাজার খুন করছি আর মৌলবী মারার কোনো ব্যাপার কথা বুঝেন না मैं तो कत्ल करूंगा बदला में क्या मिलेगा আমি যে মারবো বিনিময়ে কি দিবে কোনটা কই যাওগা কো আজমিরের সাহিত্য শাসন তোরে আজমির জেলার আজমির এলাকার তোরে রাজা বানাই দেব যা সর্দার বানাই দেব বুঝেননি না বুঝেন না এবার শ্রী শ্রী অজয় পাল গেছে হুজুর গেছে দেখো নমস্কার দাদা কি কার আপনারা গেছেন কেন নমস্কার দাদা নমস্কার বুঝেন না বুঝেন না খাদা মঈনুদ্দিন চিশতি জীবনে এর নামও শুনছেন এর নামও গিয়া ঢুকার বলে বলছেন শ্রী শ্রী অজয় পাল কিস লে আয়া ওয়াল্লাহ হুজুর আপনি আমার নাম জানেন কেমনে श्री श्री अजय पाल किस लिए आया हो तो मैं कलमा पढ़ के मुसलमान होने के लिए आया हूँ कलमा पढ़ा मुसलमान को बनने गया खाजा मঈनुद्दीन चिश्ती को नहीं तूने झूठ कहा तूने मुझे कत्ल जेब में चाकू है तो घोड़े भी तो सूर्या से আপনারা মনে কিচ্ছু বুঝুন না আপনারা আসার সময় কে কি খাইয়েছেন 2-4-5 জন তো ঠিকঠাক কইলেই তারি মোটামুটি আমার দাওয়াত প্রতি বছর নিশ্চয় যেতে হবে না জেবের ভিতরে যে চাকু এটার খবর আছে আমার নাম যে অজয় পাল এটাও বলেন দিলের মালিক কে মানুষের দিল কলব ঘুরায় দেখে বুখারীর বর্ণনা ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসমাইল মিন আসাবিহির রহমান গোটা পৃথিবীর মানুষের অন্তরাত্মা আল্লাহর আঙ্গুলের দুই আঙ্গুলের চিপায় আছে ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা ইউসাররিফুহু কাইফা ইয়াশা আল্লাহ যেদিকে খুশি এদিকে ঘুরা আপনি যে মসজিদে যান মনে করবেন আপনার দিল আল্লাহ এদিকে ঘুরাই দিয়েছে আপনি যে গানও দৌড় দিছেন
মনে করবেন আল্লাহর গজব আছে আপনার। তওবা করেন, তওবা করেন। আমার ভাইয়েরা, শ্রী শ্রী অজয় পাল ডাক দিলেন, হুজুর সত্যি তো আপনারে খুন করবার লেগে আইছিল, আপনি আগে থেকে নিজে নিজে সব বইলা লইছেন। হুজুর আমি বুঝা লাইছি, আমি ভুল, আমারে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বুঝছেন নি? জেড হই যা ইডি মুড়ি দি যা, এইভাবে সংখ্যা লাখ লাখ বাড়তেছে সংখ্যা। আমার ভাইয়েরা, বাদশাহ পৃথিরাজের মাথা গরম, মৌলবীরে কোনোভাবে আটকাইতে পারে না। মিয়া সাহেব, মৌলবী সাধারণ জিনিস না, मौलवी मौला से है, मौलवी किसको कहते हैं? मौला से जिसके ताल्लुक सार সম্পর্ক কার সাথে? মৌলার সাথে, এর নাম হলো মৌলবী। জুড়ে কোন ঠিক না ঠিক? মৌলবীর আটকাইতে হক্কানি আলেম যারা কেউ আটকাইতে, মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাইহি কেউ থামাইতে পারছে? পারছে না, পারছে না। সারা সব মিলে হচ্ছে থামাইতে পারবে, থামাইতে পারবে। আল্লাহ। আবার ভাইয়ারা, বাদশা পৃথিরাজ তার মার কাছে যায়, বললেন মা গো, মৌলবীর যন্ত্রণায় তো মাথা গরম, পারি না কোনো আটকাইতে। মা একটা বুদ্ধি দিয়ে দিছে, একটা কাম কর, পানি বন্ধ করে দে। কি বন্ধ করে দে? সব পানি বন্ধ করে দেখ, মৌলবীরে আর পানি দিস না। আমার ভাইয়েরা পানি বন্ধ করে দিছে। মঈনুদ্দিন চিশতিরে উজু করবার পানি দেয় না, বুঝেন না কথাটা? দেখেন না, হাসান হুসাইনকে কারবালার ময়দানে এজিদ বাহিনী পানি বন্ধ করে দিছে। হযরতে হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে সেদিন বলছিলেন, আল্লাহ, ফোরাত নদীর পানি কুকুর শ্রীগাল কাকের চিলে খা। আল্লাহ, আমরা তো তোমার নবীর বংশধর, আমরার লাগে পানি বন্ধ করে দিছি। আল্লাহ, যারা আজকে আমি হুসাইন আর আমার পরিবারের জন্য ফোরাতের পানি বন্ধ করে দিয়েছি, আল্লাহ, যেদিন আমার নানা হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহ তুমি তাদের হাউজে কাউসারের পানি সেদিন বন্ধ করে দিও। হযরত হুসাইন এত আর্তনাদ করলেন, শিশু বাচ্চারাও একটু পানি দেওয়া হলো না। এই জন্য বাদশাহ পানি বন্ধ করে দিয়েছে। মঈনুদ্দিন চিশতি কুতুবউদ্দিন বখতিয়ার কাকেরে ডাক দিলেন, কুতুবউদ্দিন, ওই নারকেলের একটু আইসা একটা মালাই লইয়া যাও, আনা নদীর সাগরের ফোয়ারা থেকে একটু পানি নিয়ে আসো। গিয়া দেখে পুলিশ বাহিনীর পাহারা পানি বন্ধ দিছে না, ফিরাই দিছে। ডাক দিয়ে বললেন, এক মালাই পানি দাও, আমার হুজুরে শুধু উজু করবে, কয়ে দেওয়া হবে না, এটা বাদশার অর্ডার, দেওয়া হবে না। মঈনুদ্দিন চিশতি পানি বন্ধ করে দিয়েছে। এবার শ্রী শ্রী অজয় পাল বলেন, হুজুর আমারে বাড়াইন। তার নাম রাখছে শেখ সাদি। এবার এখন জুব্বা লাগায় বেড়াও, আল্লাহর ওলি সেজে গেছে। কয় হুজুর আমারে পাঠান, আমারে পাঠান, পানি নি দেয় না, আমি দেব। গিয়া বললেন, রাস্তাটা ক্লিয়ার করো, আমার হুজুরের জন্য একটু পানি নিব, উজু করবো হুজুরে। কয় হুকুমতের অর্ডার, পানি দেওয়া যাবে না। শ্রী শ্রী অজয় পাল বললেন, শাহেদ কে তুম मुझे पहचानता नहीं, মনে হয় তোমরা আমারে চিনো না। मेरे पुरानी नाम श्री श्री অজয় পাল, আমার পুরান নাম হইল, মনে হয় তোমরা আমারে চিনো না। অজয় পাল তো এমন সবাই চিনত, শীর্ষ সন্ত্রাসী। ওই স্যার আপনি এই অবস্থা কেমন হইল? পাগড়ি কথা বাড়ায় সময় নষ্ট করবার টাইম নেই। পানি দিবা কি দিবা না, কই না দিলে তোরাও শেষ।
সব তীরে লই আমি নদী চলে যাব। কিছু গোয়ার মানুষ আছে নি না, পানি দিবা কি দিবা না, কই স্যার আপনি জান গা আমার পানি লই আইতেছি। ডাক দিয়ে বললেন না, তোদের যাওয়া লাগবে না, আমি আসছি, আমারে দেখ। এক মালায় পানি লয়ে গেছে। মঈনুদ্দিন চিশতি উযু করলেন, নামাজের মুসল্লাটা বিছাইলেন। বাইরে আমরার সব কিছুর সমাধানের জায়গা হলো নামাজের মুসল্লা। নামাজের মুসল্লা থেকে সব সমাধান হবে। হাদিস শরীফে আছে, ইদা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। নবীর সামনে যখনই কোনো বিপদ, অসুবিধা, মুসিবত দেখা দিত, আমার আপনার পয়গম্বর নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতেন। মুসল্লায় দাঁড়ায় সব সমাধান। আল উযু সিলাহুল মুমিন, উযু হইল মুমিনের হাতিয়ার। উযু অবস্থায় থাকলে শয়তানের আক্রমণ চলবে কি চলবে না? উযু বাড়ায় মঈনুদ্দিন চিশতি নামাজ আদায় করে কিছু পানি নামাজের মুসল্লায় ছিটায় দেয়া। আল্লাহ, আমি জানতে চাই এই পানির মালিক তুমি না বাদশাহ? বুঝেন না? আল্লাহ, আমি জানতে চাই এই পানির মালিক তুমি না বাদশাহ? তুমি যদি হয়ে থাকো, আমরা তোমার গোলাম, আমরা কেন পানি পাবো না? আল্লাহ কোরআনে বলেন, আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। এই সব কি তোমরা বানিয়েছো না আমি বানিয়েছি? বলো না আম গাছে আম কে দেয়, বলো না কাঁঠাল গাছে কাঠ কে দেয়। আনতুম তাযরাউনহু আম নাহনুজ যারিউন। ক্ষেতের মধ্যে কি দান তোমরা দাও না আমি দেই? তোমরা তো শুধু চারা আর জ্বালা রোপণ করো, দান সব তোকে দে। প্রভু, প্রভু গো, আমি জানতে চাই এই পানির মালিক তুমি না বাদশাহ? সুবহানাল্লাহ। আল্লাহওয়ালারা আল্লাহর সাথে জয়েন আছে না না? সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, আল্লাহ, তুমি যদি পানির মালিক হও, তাহলে সারা পৃথিবীর পানি, সারা ভারত হিন্দুস্তানের পানি তুমি আজকের দিনের জন্য বন্ধ করে দাও। সব পানি বন্ধ করে দাও। আমরা উযু করতে পানি পাবো না, আর বেঈমান কাফেররা পানি পান করবে, এটা হইতে পারে না। গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে মিয়া, বুঝেন না কিচ্ছু? আল্লাহর সাথে সম্পর্ক থাকলে সময়ে ঝাড়া মারে, জোরে বলতে ঠিক। আমার ভাইয়েরা, সাগর থেকে আনানো সমস্ত সাগরের পানি শুকায় গেছে। বরুজুর রহমাতুল্লাহ আলাইহি মাকতুবাতে সিরাজে বলেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরি বলছে, একটা লুটা পানি নিয়ে আসো। এক লোটা পানি যে আনছে, সমস্ত পানি এটার ভিতরে ঢুকেছে। ইতা যে আমরা যারা ইউটিউবের কিছু হুজুররা আছে, এরা কোনো ওই দেখো কথা বুঝেন না? কথাটা আপনারা জানেন না? বিদায় হুদাইবিয়ার সন্ধির সময় 1400 সাহাবী পানি না। কত? 1400 সাহাবী। আমরা জানি জালালপুর গ্রামে 1400 লোক হইব, 1400 সাহাবী, কিন্তু পানি নাই। উট আছে, এক একটা উঠে 6 মাসের বুঝ পানি নিতে পারে, এমন টাঙ্কি আল্লাহ দিয়েছে। 6 মাসও যদি পানি না ভা, বেটার রিজার্ভ দিয়ে কাম চলে। এবার বুঝেন, পানি নাই। সাহাবায়ে কেরাম হুজুরকে গিয়ে যখন বলছে, হুজুর বলছেন
তোমরা এই পাত্রের নিচে যে একটু একটু পানি আছে এটা সবটি এক জায়গায় জমা করছে, সবটি এক জায়গায় জমা করছে, একটা পাত্র বসছে না। আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুলটা ধরে রাখছে আর 1400 সাহাবী পানি পান করছে, যত পাত্র ভাণ্ড আছে সব করছে, উট খাইছে, সব খাইছে। এরপর সাহাবী বলেন নিচে তাকাইলে দেখা যাক কমছে না বাড়ছে, বোঝা যায়। সুবহানাল্লাহর 12টার পরে গেবে সুবহানাল্লাহ জোরে বলে। নবীর মুজেজা, এটা হলো নবীজির মুজেজা, আর আল্লাহর ওলিদের হলো কারামতি। জোরে খারাপ ঠিক না বেঠি দেন না। মিশরের নীল নদে পানি আসতো না, প্রতি বছর একটা যুবতী মেয়ে বলি দিত। তো এই সাহাবী যখন গভর্নর হয়েছে উমরের কাছে চিঠি লিখছে যে এই ঘটনা। উমর বলেন আমার চিঠিটা নীল নদে রাখবা। উমর রাদিয়াল্লাহু তাআলা লিখিত চিঠিটা নীল নদে লাগছে। চিঠির মধ্যে লিখছে এই সাগর, তুমি যদি আল্লাহর নামে চলে থাকো তাহলে জারি হও, আর যদি তুমি নিজে নিজে চলো আমার লাগতো। এই চিঠি দেওয়ার পরে সাথে সাথে জোয়ার, আজ পর্যন্ত কোনোদিন নীল নদে ভাটা লাগে। আর কয়েক মিনিট শেষ। হ্যাঁ, এখন সব সাগরের পানি হয়ে গেছে গা। আমরা দাদা যারা হেরারও তো সিফাফ করছে, কথা কন না করে। কিতাবে উল্লেখ করা হয়েছে শুধু সাগরের পানি শুকিয়েছে তা নয়, ডাব কাটলেও ডাবের ভিতরে পানি নেই। শিশু বাচ্চারা মায়ের স্তনে দুধ পান করতে যায়, শুকায় গেছে। যত জায়গায় পানি আছে সব সাদা পানি, ইডো শুকায় গেছে। হাজার হাজার হিন্দু মেয়েরা পানি ভরা কলসি কাকে লইয়া কয় হুজুর বাদশা পানি না দেওয়ার কে? যত পানি লাগে আমরা হিন্দুস্তানের মেয়েরা আপনার এনে দিব। আপনি কোন জায়গায় সুইচ মারছেন? আমরার বাচ্চারা পর্যন্ত দুধ পায় না। দোহাই লাগে হুজুর এই চুইচ যদি বন্ধ করে দেন আমরার বাচ্চারা না খায় মারা যায়। হুজুর যতদিন যত পানি লাগবে সব আমরা দিব। খাজা মঈনুদ্দিন চিশতির মনের সাগরে জোয়ার এসে গেছে। আল্লাহর কাছে দোয়া করলে রব্বুল আলামিন সাগরের পানি সাগরে দিয়া দাও, তোমার বান্দা বান্দিরে তুমি কষ্ট দিও না। আল্লাহ তার দোয়া কবুল করলেন। এই মঈনুদ্দিন চিশতির এই কারামতি দেখা হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু দলে দলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, মঈনুদ্দিন চিশতির মিশন ছিল কয়টা? কর্মসূচি কয়টা? 4টা। 1 নাম্বার কর্মসূচি হইল তালিম। শিখতে হইব, তো শিখন লাগতো না? আচ্ছা নিজে না শিক্ষা ফটফট করে লইবনি। 1 নাম্বার হলো তালিম, শিখতে হইব, শিখন লাগবো। 2 নাম্বার হলো তালিমের পরে হইল তাজকিয়া। তালিমের পরে হইল তাজকিয়া। তালিমের পরে হইল তাজকিয়া, তরবিয়ত, প্রশিক্ষণ নেওয়া লাগবে। আরেকজন থেকে খাঁটি একজন আল্লাহ ওয়ালার সাথে প্রশিক্ষণ নেওয়া লাগবে। উনি খাজা উসমান হারুনের কাছে উস্তাদের কাছে প্রশিক্ষণ নিছে। উস্তাদ ছাড়া শিক্ষা নেওয়া যায়। আমরার সমাজে দিন দিন খালি ফেতনা বাড়তেছে। এই ফেতনা লাগার কারণ কইল উস্তাদের কাছে শিখে না, শিখে মোবাইল থেকে। ঠিক না? মোবাইল দিয়ে উস্তাদ বানাইছে। এনে বেটা টিপ দিলে মোবাইল চেড়া কয়, হ্যাঁ বেটা এটা ঠিক কিনা? তালিম লাগবে, তালিম, তারবিয়ত লাগবে, তাজকিয়া লাগবে। একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগায়া
করেন একজন সিএনজি ড্রাইভার নিজে যে ড্রাইভার হইতে পারে না, আরেকজন ভালো ড্রাইভারের কাছে প্রশিক্ষণ নেওয়া লাগে কি লাগে না? নিজে নিজে আল্লাহর ওলি হওয়া যায় না, নিজে নিজে আলেম হওয়া যায় না, নিজে নিজে পীর হওয়া যায় না, নিজে নিজে হাফেজ হওয়া যায় না, আরেকজন বিজ্ঞ হাফেজের কাছে সবক নেওয়া দেওয়া লাগে কি লাগে না? আমার ভাইয়ারা, তালিম তাজকিয়া, এরপরে হইল জিহাদ, এরপরে হলো জিহাদ। বুঝছেন না? এই যে বাদশা বিদিরাজের বিরুদ্ধে কি চালাইছে? জিহাদ চালাইছে। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই মিশন লইয়া মঈনুদ্দিন চিশতি আগায় গেছে। আল্লাহ ওনাকে বিজয় দিয়েছে। ওনার হাতে ৯০ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার ভাইরা, মঈনুদ্দিন চিশতির ৪টা মিশন স্কুলে আছে, কলেজে আছে, ভার্সিটিতে নাই। এটা আবু বকর সিদ্দিক হাফিজিয়া মাদ্রাসায় আছে না নাই? তালিম আসেনি, তরবিয়ত আসেনি, তাজকিয়া আসেনি, জিহাদ আছে না না? এই জন্য এই সমস্ত মাদ্রাসা হইল ইসলামের ঘাঁটি, ইসলামের দুর্গ। আল্লাহ পাক আমাদের সকলের সন্তানকে মঈনুদ্দিন চিশতির মতো কবুল করুক। আরো জোরে আমিন। ছেলে নাই, মেয়েও নাই, তাহলে মাদ্রাসার ছাত্রের খেদমত করার দরকার আছে না? বাড়ি বাড়ি লুজিং আসেনি, আসেনি লুজিং? কথা কন না করে। হাফেজে কোরআনকে খাওয়াইলে লাভ না ক্ষতি? যে হাদিসটা আমি পড়েছি, বুখারীর হাদিস, গুফির আলী মুরাতিন মুমিসাতিন মাররাত বিকালবিন আলা রাসি রাকিন ইয়ালহাস। একজন খারাপ দুশ্চরিত্রা মহিলা কূপের পাশে দিয়ে যাচ্ছিল। যে কূপের কিনারা একটা কুকুর তৃষ্ণায় হাঁপাইতেছে, জিহ্বাটা লম্বা করে তৃষ্ণায় হাঁপাইতেছে। এই মহিলা কুকুরের অবস্থা দেখা তার দিলে দরদ লাগছে, মায়া লাগছে। ফানাজাত খুফাহা, সে তার মোজাটা খুলছে, পায়ের চামড়ার মোজাটা খুইলা, আউসাকাতহু বিখিমারিহা, উড়নি দিয়া মোজাটারে বাঁধছে। ওড়না দ্বারা মোচাটাকে বেঁধে কূপের নিচে ছেড়ে পানি উঠাইছে। ফাশারিবাত লাহু মিনাল মা, আল্লাহর নবী বলেন ফাগফিরা লাহা বিযালিক। এবার এই মহিলা কূপের নিচ থেকে পানি উঠাইয়া তৃষ্ণার্ত কুকুরকে পান করাইলেন। তার আমলটা আল্লাহর কাছে এত পছন্দ লেগেছে, এত পাপী গুনাহগার মহিলা হওয়ার পর মহান আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, এই মহিলা যদি কুকুরকে পানি পান করাইয়া জান্নাতের টিকিট পেতে পারে, আল্লাহর ক্ষমা লাভ করতে পারে, মাদ্রাসার হাফেজে কোরআন, আলেম উলামার খেদমতের দ্বারা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে কি যাবে না? এই জন্য কোরআনের খেদমত করব ইনশা, কোরআনের মাদ্রাসার সাথে থাকবো ইনশা, দুশ্মনী করব না। পারলে যতটুকু পারেন সাহায্য করবেন, যদি সাহায্য না করতে পারেন অন্তত চুপ থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোরআনের সুপারিশ চান কি চান না? কোরআন যার পক্ষে সুপারিশ করবে তাকে জান্নাতে নিয়ে